فالمغيرات صبحا والعاديات ضبحا একটা প্রশ্ন সবার মনেই থাকে, আমরা যখন ভেঙে ভেঙে পড়ি উচ্চারণগুলো অনেক বেশি বেশি আসে। والعاديات ضبحا অনেক বেশি করে না? তেলাওয়াতের মধ্যে এটা যায় কি? হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে এটা কই যায়? তোমাকে বলতে পারবা উত্তর কি? তেলাওয়াতের মধ্যে যে উচ্চারণটা থাকে না থাকে, কে বলতে পারবা? আমরা ভেঙে ভেঙে পড়ার সময় এত পরিমাণ উচ্চারণ করি কেন? দরকার আছে? দরকার আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ এত পরিমাণ দরকার আছে? কথা বলে না কেন? বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার সুন্দর হয় জন্য। আচ্ছা, আমি এই পরিমাণ বেশি রাজা করে উচ্চারণ শুনে তো সুন্দর লাগছে। দেখো, أعوذ بالله من الشيطان الرجيم। সুন্দর হয়েছে? কি মনে হয়েছে? মাথার মধ্যে বাইরে গেছে না? আওয়াজ নিয়ে না, অতিরিক্ত শুদ্ধ উচ্চারণ করার জন্য। অতিরিক্ত শুদ্ধ উচ্চারণ একটা হলো ক, চ, ট, ত, প, সবাই খ, ছ, ঠ, থ, হ। বাংলা যখন তুমি চর্চা করতে যাবা তোমাকে এভাবে পড়াবে। তোমাকে কিভাবে পড়াবে? খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, ড, ব, ঘ, ঝ, ঢ, ঢ, ভ। কিন্তু পড়াবে কি? ঘ, ঝ, ঢ, ঢ, ভ। এখন তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও, এভাবে কথা বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আমাদের এক সাথী গল্প করে বলে, হেদায়তুল নাম বলে, আমাদের জাতীয় মাদ্রাসার হেদায়তুল নাম আগে একটা শরীর আছে, 3টা বিল্ডিং পার হয়ে মসজিদে যাওয়া লাগে, বুঝছো? তো মাঠ দিয়ে আসতাম না, বৃষ্টির দিনে, যেমন বৃষ্টির দিনে হাঁটা লাগবে, আবার জুতা ব্যবহার করা লাগে। তো আমরা বিল্ডিংয়ের ভেতর দিয়েই এভাবে ঘুরে আসতাম। জাতীয় মাদ্রাসা দেখছো? ক্যালেন্ডার দেখছো? এভাবে কিন্তু বিল্ডিংটা চারদিকে ঘোরা, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য মাঝখানে ছোট ছোট ব্রিজ বানানো হয়েছে, ব্রিজ, ওভারব্রিজ, ছোট্ট ছোট্ট। এই মানে ওখান থেকে পর্যন্ত এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত এইটুকু ব্রিজ, মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য। ঢাকা শহরের বিল্ডিং দেখো না, লাগানো লাগানো, এক বিল্ডিং আরেক বিল্ডিং যাই দিলে কি বানাইতে হবে? ব্রিজ বানাইতে হবে, ছোট ছোট ব্রিজ, এই টাইপের। আমরা একদিন ভোরবেলা যাচ্ছি, আমাদের 3তলা, দোতলায় হলো ব্রিজটা, তো 3তলা থেকে নেমে দোতলা থেকে ঘুরে পরে মসজিদে এসে আসা লাগে, বুঝছো? দোতলা দিয়ে যাচ্ছি, দোতলা হলো পরীক্ষা দপ্তর। আমাদের আব্দুল মান্নান মাহমুদ সাহেব হুজুর সারা রাত হুজুর কম্পিউটারে কাজ করছেন। একটা মানুষ সারা রাত, মাদ্রাসা অনেক কষ্ট, সহজ না। তো সারা রাত কম্পিউটারে কাজ করে সকালবেলা ফজর আজান দিচ্ছে, নামাজ পড়ে, ওই সময় তার মেজাজটা কেমন থাকবে? তুমি যদি এক রাত না ঘুমাও কেমন লাগবে তোমার? এমনি রাত্রেবেলা কোনো কম করে সকালবেলা মুরগির মতো জিমায়
তারপরে চোখ খুব ঝোঁক থাকে, মাথা মতো ঝোঁক থাকে, ঠিক না? কথা বলে না? হুজুরের তো সব জ্বলতেছে, চোখ লাল হয়ে গেছে। রুমের থেকে বেরিয়েছে আর আমাদের সাথী আলামিন দাঁড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুধু শুনলাম টাস করে একটা আওয়াজ দিল, এক কান বড় একটা থাপ্পড় দিলে এক থাপ্পড়ে পড়ে গেল। সালাম দেওয়ার জায়গা পেয়েছে, হুজুর মধ্যে রুমের থেকে বেরিয়েছে, মানে পর্দা এই পাশে আসছে আর ভয় পেয়ে গেছে। হুজুরের আবার সালাম দাও এই রকম সবাই যায় যায় না হুজুর, যাই হোক এই হালত। তো তুমি কি কারোর সাথে এভাবে কথা বলবা? তুমি কি কারোর সাথে এভাবে কথা বলবা না। কিন্তু তুমি যদি বাংলা চর্চা করতে যাও, তোমাকে এই উচ্চারণগুলো শিখতে হবে। কেন? এটা করতে 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 নর্মাল একটা উচ্চারণ শুদ্ধ আকারে আসবে, বুঝতে পারছি? এই জন্য আমরা হামজার মধ্যে এইভাবে আমরা চর্চা করি, বুঝে আসছে? ভেঙে ভেঙে চর্চা করার সময় ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে। যখন তুমি তেলাওয়াত করতে যাইবা, তখন তেলাওয়াতের মধ্যে দেখবে সাবলীল আকারে উচ্চারণ করবো, সুন্দর আকারে আসছে। বুঝাইতে পেরেছি? কে কে বুঝেন না হাত তোলেন, যারা যারা বুঝেছেন সুন্দর হয়ে বসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا. এই পর্যন্ত আমাদের ছিল। আজকে এখান থেকে ভেঙে ভেঙে হবে। ধরেন فأثرن به نقعا আবার বলে অনেকেই ফাটা ঠিক মতো আদায় করি না। ফাটা কোন জায়গায়? নিচের ঠোঁটের এই যে ভেতরে ভিজে যায়। অনেকে করে কি এমনি টাকা সব ঠোঁট ভিতরে ঢুকে যাবে। কে ভাই ভিতরে কি বাইরে? আমার ধরেন এরা ধরেন, কথা শোনে না, যে ঘনা তাদের কান ধরতে হয় না, ঠোঁটটা ধরেন। এই সুন্দর, এদিকে বেশি সুন্দর। আবার বলে জোর আওয়াজে, আবার বলে ঝটকা দিয়া ঝাড় সিধা আমার দিকে না অনেকে ঠোঁট সামনে চলে আসে। বাংলা বলেন, বাংলা বলেন
সাওনা যাদের তাকরারের ভুল করতেছে তারা বেশি করে করবা, আর যাদের তাকরার হয় তারা করবা বেশি করে করবা না, একবার দুবার করে করবা। ফাআসারনা বি হিম নাক আল-কালা আলোচনা করেছিলাম না, আলোচনা করা হয় নাই। কল্পনা কয় প্রকার? আকওয়া, কওয়ি, দাঈফ। দাঈফ কেমন আদায় করবো? কওয়ি কেমন আদায় করবো? আকওয়া কেমন আদায় করবো বলা হয় নাই? আকওয়া কাকে বলে? ওয়াকফ অবস্থায় তাশদীদ, ওয়াকফ অবস্থায় তাশদীদ। কওয়ি কাকে বলে? ওয়াকফ অবস্থায় সাকিন। দাঈফ কাকে বলে? হ্যাঁ, চলমান অবস্থায় শব্দের মাঝখানে। আদায় কেমনি করবে? কিতাবে যদি আপনারা এই পর্যন্তই পাবেন। সকলা তিন প্রকার: আকওয়া, কওয়ি, দাঈফ, সগীর, কাবীর, সগীর, কাবীর, আকবার, সুগরা, কুবরা, উসতা, সুগরা, উসতা, কুবরা, এরকম নামে পাবেন। কাকে বলে এটাও পাবেন। কেমন আদায় করবেন এটা বলবেন? হ্যাঁ, মুশকিল। আদায় পদ্ধতিটা আমি এক কথায় বলে দিই, তারপরে বোঝার ইচ্ছা। হ্যাঁ, শুধু এই বাংলাগুলো মুখস্থ রাখবেন। দাঈফ হালকা ধাক্কা, দাঈফ হালকা ধাক্কা। কওয়ি ধরে ছেড়ে দেব, কওয়ি ধরে ছেড়ে দেব। আকওয়া ধরে রেখে ছেড়ে দেব, আকওয়া ধরে রেখে ছেড়ে দেব। দাঈফ কি বলবো? সবাই বলে নাই। কওয়ি ছেড়ে দেব, আকওয়া ধরে রেখে ছেড়ে দেব। এবার আমি বুঝাই। হ্যাঁ, দাঈফ মানে দুর্বল। বিভিন্ন সগীর ছোট, হ্যাঁ, সুগরা ছোট, এরকম নাম। দাঈফ মানে কি? দুর্বল। এজন্য এই কল্পনা আদায় করার সময় এমনভাবে আদায় করবো কেমন যেন আদায় করি নাই। কথা রাজীব লাগলো না? এমনভাবে আদায় করবো কেমন যেন আদায় করি নাই। মনে হয় হইতেছে, মনে হয় কল্পনা হয়েছে, বোঝা নেই। মনে হয় ওয়াকফ ছাড়া যত কল্পনা আছে, চলমান অবস্থায় সাকিন যেটা বললেন না, ওয়াকফ ছাড়া যত কল্পনা আছে সব দাঈফ। ওয়াকফ ছাড়া সব কল্পনা কি? দাঈফ। যেভাবে আসবে হালকা ধাক্কা দিয়ে চলে যাবে। আল-কারিআতু মাল-কারিআ ওয়া মা আদরাকা মাল-কারিআ। আদে না, হালকা ধাক্কা। কি বলেছিলাম? কথা বলে না, হালকা ধাক্কা। আমাদের আর্টিকেল তার মধ্যে আছে قرحا والعاديات ضرحا ضرحا। এখানে কি ওয়াকফ হয়েছে? ওয়াকফ কল্পনা হয়েছে, বলছে হায় বলে। সুতরাং ওয়াকফ ছাড়া কল্পনা দাঈফ, হালকা ধাক্কা। ضرحا ضرب না, ضرحا না, ضرحا ضرب ضرب। বুঝাতে পেরেছি? হালকা ধাক্কা বুঝছেন? হালকা। فألهمها فجورها وتقواها تقو এটা না। فألهمها فجورها وتقواها এটা না। তাকো না, তাকো। এবার বলছেন সবাই? আমরা বলি কি সব কল্পনা একরকম না, হালকা ধাক্কা। এই জন্য তোমরা মাহমুদ খালিদ আল-হুসাইনি, সিদ্দিক আল-মিনশাবি, যারা বড় বড় মাশায়িখকারী, এদের তেলাওয়াতের মধ্যে দেখবা এরা কেমন যেন কল্পনা করে না। প্রথম যখন আমি শুনতাম তোর মনে হয় কল্পনা করে না, এই জন্য আর কি ভুলটা করতেছে। আমাদের মতো বলতে পারবো নিজের কাছে অবাক লাগতো। তাকো ঠিক আছে না? আকো
আগে সুতরাং فألهمها فجورها وتقواها ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে তুমি শোনো তাহলে শোনো হ্যাঁ এমন ভাবে করে কেমন যেন কি করবো মনে হয় তো করছে আবার মনে হয় করে নাই ওই যে বললাম না এমন ভাবে কল্পনা আদায় করবো কেমন যেন করে নাই বুঝে আসে না বিষয়টা তাহলে والعاديات ضبحا ضبح صبح قدر نقعا فأثرن به نقعا نقع boleh masih نقعا نقعا বুঝছেন জির আওয়াজটা হলো না তার মানে বুঝে নাই মনে হয় আচ্ছা অনেক সময় এই জিনিসকে পরের জিনিস দিয়ে বোঝায় পানি ঠান্ডা বুঝছেন না বুঝে আগুন ধরলে কি বোঝা যায় পানি ঠান্ডা বুঝে দেয় মনে হয় সাদা চিনেন সাদা না চিনি না অন্ধকার হোক তারপরে চিনি বুঝে দেয় মনে কালো রং লাগানোর পরে সাদাটা চিনা দেয় এই চিনে আসছে এখন আমি আপনাকে অবৈধা বোঝাই তাহলে বুঝবেন যে লাইফটা কীরকম বুঝে আসছে এই আলোচনা আসলে করা উচিত ছিল এটার উপর মানসিক দিয়ে আলোচনা যাক কবি বুঝলেন কবি মানে কি বলেছিলাম কয় না ধরে ছেড়ে দেবো কবি মানে কি বলেছিলাম ধরে ছেড়ে দেবো কবি কাকে বলে ওয়াকফ অবস্থায় সাকিব ওয়াকফওয়ালা সাকিব মানে কলকল হরফের উপরে ওয়াকফ হয়ে গেছে সাকিন হয়ে গেছে তাসদিদ হয় না যেমন والسماء ذات البروج واليوم الموعود এগুলো সব কি হয়ে গেছে ওয়াকফ হয়েছে না কলকল হরফে ওয়াকফ হয়েছে না সুতরাং কবি ঠিক না ভাই ঠিক হ্যাঁ বুঝতেছেন আঙ্গুল খেলে বুঝবেন করতেন হ্যাঁ এলেন খান এদের সোজায় বসে এটা কি করব ধরে ছেড়ে দেবো কথা বলতে হবে কি করতে হবে এদিকে আওয়াজ এদিকে কোনো আওয়াজ নাই কি করতে হবে ধরে ছেড়ে দেবো ধরে واليوم الموعود عود ধরলাম না আউদ ধরে ছেড়ে দিলাম বুঝো নাই মনে হয় ধরে ছেড়ে দিলাম ধরো এটা গরম তুমি মানে তোমার সামনে দিল একটা টিনের গ্লাসে তোমাকে চা দিল ধরো নি মানে গ্লাস আছে না গরম চা দিল তুমি কথা বলতেছো হঠাৎ মনে হলো অনেকক্ষণ হয়ে গেছে আসলে হয়নি মাত্র 2 সেকেন্ড 5 সেকেন্ড হয়েছে কিন্তু তোমার কাছে মনে গেছে অনেকক্ষণ হয়ে গেল তো তুমি কি করলা দেখি তো চাটা গরম আছে কিনা তুমি বললা কি চায়ের কাপটা গেলাম বুঝো না এখন তো ধৈর্য ছেড়ে দিলে না এটা হলো কল্পনা কম আউদ বুঝছো ভাই বুঝাইতে পারছি এর হলো কল্পনায় আর দাইফ আগে যে আলোচনা করেছি ওরা কি করবো হালকা ধাক্কা তো তুমি করছো কি ধরো আমি ফুল গাছটা ধরতে যাবো ধরতে গিয়া কি হইতেছে বোঝা নাই মনে হয় এই ফুল গাছটা ধরতে যাচ্ছি কি হয়ে গেল কই লাগতেছে ধাক্কা গ্লাসে না আমি কি গ্লাসটাকে ধরতে যাচ্ছি ঠিক তুমি অন্তলার এই দাইফগুলো আদায় করার সময় পরের হরফে ধরতে দেবেন পরের হরফ আদায় করতে দেবেন মাঝখানে দাঁড়ের লাগে ঘষা লেগে গেছে বায়ের লাগে ঘষা লেগে গেছে অফের লাগে ঘষা লেগে গেছে বুঝতে পারছি ভাই فألهمها فجورها وتقواها এখানে তুমি হা ধরতে দেবে মাঝখানে গ্লাসে দাঁড়াইছে মানে কফায় দাঁড়াইছে আমি কি করবো দাঁড়াইছে যেহেতু সবাই দেবো না এই সবাই দিলাম এর ধরছি আমি গ্লাস আমি ধরেছি ধাক্কা লেগে গেছে না
কলকলা হওয়ার সাথে এইবার বলছেন উদাহরণ দিতে। আর আকোয়া, আকোয়া কি করবো? ধরে রেখে ছেড়ে দেবো। অন্ধকারে হাঁটতেছো, অন্ধকারে হাঁটতেছো, দূর থেকে দেখা যেতেছে একটা কালো মোটা করো, তোমার পকেটে কত মোটা, চিন্তা করছি কলমটা পাইছি, ছাড়া দেবো না, দূর থেকে চকচক দেখা যায় কালো মোটা করো, যাই ওই ধরছো, মানে কাদা লেগে রয়েছে, কাদার কারণে কালো দেখা যায়, মোটা দেখা যায়, সুন্দর দেখা যায়। এই যে ধরে দেখলাম, রেখে দিছো না, ছেড়ে দিলাম, এটার নাম কি? কথা বলে না? যেমন যালিকাল ইয়াউমুল হক, হক, বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? এবার তিনটা উদাহরণ আবার বলছি, আপনারা বাংলাতে বলবেন। ভয়েস কি করবো? যেমন আমাদের তেলাওয়াতে فأثرن به نقعا 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 فوسطن سقنا سقنا فوسطن به جمعا والعاديات ضبحا ضبح نعم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا صبحا فأثرن به نقعا قوي والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود ধরে ছেড়ে দিলাম, প্রতিটাতে ধরে ধরে ما أغنى عنه ماله وما كسب كسب سب سب বুঝতে পারছেন? লাহাব লাহাব ধৈরা ছেড়ে দেব, মানে এতদিন আমরা যে কলকলাটা আদায় করতাম ওটি কলকলায় কম, এবার বুঝছেন তো? এটা ভালো করে কাজ করে আদায় করতাম, মানে কলকলায় কম। আকোয়া ধরে রেখে ছেড়ে দেব। ذلك اليوم الحق تبت يدا أبي لهب وتب تب। আমাদের দেশে ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেশে কলকলায় আকোয়ারে কি করে জানেন? বোম ফুটায়। কে ফুটায়? বোম ফুটায়। যালিকাল ইয়াউমুল হক করে না? মনে করে এত বেশি করে আদায় করলে মনে আকোয়া, হ্যাঁ খুব বেশি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ওয়া তাব, ভং করে ছাড়ে। এই ছাড়ার নাম কলকলা না, ছাড়ার নাম কলকলা না, ওই ধৈরা আটকে ঠাস করে ছেড়ে দেওয়ার নাম কলকলা। মনে করে কি ফিরিম করে ছাড়লে মনে আকোয়া হবে না, ফিরিম করে ছাড়ে না আকোয়া। ওই মাখানের অবস্থান যে করছে আমরা ধরে রেখে ছাড়ছি, এটার নাম হলো আকোয়া। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ঠিক আছে? কি হবে শোনা দেন? কি পরিমাণ ছাড়বো এটা আলোচনা হয় না, বুঝছে? কি পরিমাণ ছাড়বে এটা আলোচনা হয়। সহজে বুঝাই দিই, ধরো আমরা তো পাতলা হরফগুলো নিচের দিকে না, আগে 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 নিচের দিকে না, মোটা হরফগুলো উপরের দিকে না, শুনতেছেন? পাতলা হরফগুলো নিচের দিকে না, মোটা হরফগুলো উপরের দিকে না, উপরের দিকে মানে জবরের দিকে, পাতলা হরফগুলো জেরের দিকে। তো আমরা
জবরের 3 ভাগের 1 ভাগ উচ্চারণ করব। কি বললাম? জোরে বলতে হবে। জবরের 3 ভাগের 1 ভাগ উচ্চারণ করব। যেমন যালিকাল ইয়াউমুল হক, এটা কি 3 ভাগের 1 ভাগ হয়েছে? কি হয়ে গেছে? জবর হয়ে গেছে না? এই পরিমাণ না। যালিকাল ইয়াউমুল হক, হক, বুঝতে পারছেন? জবর হয়েছে? জবর হয় নাই? জবর হয়েছে? জবর হয় নাই? জবর হয় নাই? হয়েছে। কি পরিমাণ? সামান্য পরিমাণ। এই সামান্য পরিমাণ কলকলায় দাইফের সময় সামান্য পরিমাণ শেষেরটা বুঝতেছেন? এই কলকলায় অবের সময় সামান্য পরিমাণ, যেমন মুহিত, মুহিত, বুঝছেন? ত দিয়ে বুঝে না। মুহিত, হারিক, হারিক না, হারিক। অবের সময় কি মাসালা? আকলার সময়ও কি একই রকম। কি? জবরের 3 ভাগের 1 ভাগ, অথবা বলব কি সামান্য পরিমাণ, অথবা কি সামান্য পরিমাণ, মানে হ্যাপ না, হ্যাপ। দুইটা আলোচনা করেছি, সাধারণত এগুলা কিতাবে পাবেন না, শুধু শুনবেন যে এই পরিমাণ আদায় করবেন। কি আলোচনা করেছি? কলকলা কেমনে আদায় করবো, কলকলা কেমনে আদায় করবো। আমার কথা শুনেন, আমার প্রশ্নের জবাব দেন। দাইফের সময় কি করবো? কবির সময়, আকওয়ার সময় ছাড়বো কি পরিমাণ? যেন একটা হরকত পরিপূর্ণ না হয়। এবার বুঝে আসছে তো? যেন একটা হরকত পরিপূর্ণ না হয়। আমাদের দেশে আমরা কলকলাটা করি, একটা হরকত পরিপূর্ণতা আদায় করে ফেলি, বিশেষ করে অফ আর কয়ের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই হক, হক, এটা হবে কি হবে? শোনা দেন পুরোটা। বেশি হয়ে গেছে, এটা অভ্যাস হয়ে গেছে, বুঝে আসছে না? কলকলা এই 3 প্রকার 3 ভাবে আদায় করতে হবে। সময় ভালো হয়ে গেল। একটা فَأَثَرْنَ بِهِ نَقْعًا، কিভাবে আদায় করব? কিভাবে আদায় করব? হালকা ধাক্কা। কিভাবে ছাড়বো? সামান্য পরিমাণ আদায় করবো, সামান্য পরিমাণ। হ্যাঁ, কিভাবে ছাড়বো? সামান্য পরিমাণ। কিভাবে ছাড়বো? পরিমাণ। এক হরকতের কি পরিমাণ? সামান্য পরিমাণ, অথবা 3 ভাগের 1 ভাগ, অথবা। আমি কি বুঝাইতে পেরেছি? সবাই কি বুঝছেন? না সবাই জি কয় এজন্য আমি জি কই, এজন্য জি। সবাই জি বলে এজন্য জি, এজন্য জি। কি জন্য জি? বুঝেছি এজন্য। আসলে বুঝছেন না? বুঝেছি কইছি, হ্যাঁ বুঝছি। কি বুঝছেন? বুঝি না এমন নাকি? বলতে পারবেন? দাইফের সময় কি করব? হালকা ধাক্কা দেন। فَأَثَرْنَ بِهِ نَقْعًا، فَوَسَطْنَ بِهِ جَمْعًا। আমাদের আসলে কলকলায় কবিতের অবস্থা আমরা, হ্যাঁ, সাকনা বিহি, সাকনা, فَوَسَطْنَ بِهِ جَمْعًا।
হবেই না। সকালের মধ্যে কি করে বসতো? জবরের মতো আছে সাওনা বি সাওনা সাওক ফা ফা আরো জোরে ডাইনে বলে বাঁয়ে বলে ফা ওয়া আজকে একজন ওয়াও ঠিক মতো আদায় করে নেয় ওয়া ছড়াই যাবে এই হাসির মতো ছড়াই যাবে ওয়া আবার বলি জোর আওয়াজে ওয়া 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 এটা ছড়ায় না ওয়া ওয়া সাউক সাউক সাউনা সাউক 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 না বি হি ফা ওয়া সাউকনা বিহি আচ্ছা হুফাজের প্রতিযোগিতা করে দেবে তাজবিদের এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ধরে যদি নাম্বার কাটে নাম্বার থাকবে আমাদের হ্যাঁ এই জন্য তাজবিদের নাম্বার কাটে না সাওকনা বিহি ফাওয়া সাওকনা বিহি ধরে মাশাআল্লাহ আরো ধরে কি বলেছে কি হয়ে গেছে জবর হয়ে গেছে কি হয়ে গেছে জবর হবে কি হবে সামান্য বা 3 ভাগের 1 ভাগ সামান্য বা 3 ভাগের 1 ভাগ সামান্য বা হাত নামা ফাওয়া সাওকনা বিহি জামআ এই দু একশো পেছনের 3 এক ভেঙে ভেঙে নিয়ে আসবেন সুর দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে ওয়াল না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا نقعا فوسطن به جمعا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به
به جمعا পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার